হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, 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 আসসালামু জি। আলাইকুম স্যার। শোনো, তোমার ওখানে একটা লিঙ্ক গেছে, এটা তোমাদের গ্রুপে দিয়ে দাও তো। আচ্ছা তোমাদের স্যার। ক্লাস এখন না? জি স্যার। একটা লিঙ্ক আছে বেহালার, এই গ্রুপে দিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম তানভীর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও তো। ওকে স্যার। মিনওয়াইল মনে হয় প্রিয়া একটা সবাইকে বলছি, প্রিয়া সম্ভবত একটা কই প্রিয়া দিয়েছো? জি স্যার। জি স্যার, দিচ্ছি। আচ্ছা, প্রিয়া একটা কি দিচ্ছে, একটা সুন্দর মিউজিক দিচ্ছে, এটা সবাইকে শুনতে হবে। লোকটা আমাকে ডুবাবে একদিন। লোকটা আমাকে একদিন ডুবাবে। এই লোকটা একদিন আমাকে ডুবাবে। সরি, আমি এতক্ষণ বকবক করেছি, আমার মাইক্রোফোন মিউট ছিল। প্রিয়া একটা মিউজিক ভিডিও দিয়েছে, এটা বাচ্চা মেয়ের। তোমরা মনে হয় আগেও পেয়েছো, দু একটা দিয়েছি। এটা আমার খুব পছন্দ। তো এই ভিডিওটা শুনতে থাকবা তোমরা, দেখতে থাকবা, আর তানভীর ততক্ষণে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে। তানভীর। 001 Present, please. 2 Present, please. 3 4 5 Present, please. 6 7 9 10 Present, please. 11 Present, please. 12 Yes, please. 14 Present, please. 15 Present, please. 18 19 20 21 Present, please. 22 23 সবাই আসতেছে আজকে। 25 Present, please. 26 Present, please. 27 Present, please. 29 Present, please. 30 31 Present, please. 32 33 Present, please. 34 Present, please. 35 35 আছে 37 39 Present, please. 40 Present, please. 43 Present, please. 46 Present, please. 47 48 প্রেজেন্ট প্লিজ। 49 50 52 Present, please. okay sir taken Present, please. আপনার আইডি কত লাস্টে যে বললেন 50 দাও 50 okay Okay. Daya 19. 03. 0 to 0. okay দেওয়া হয়েছে 03 দিয়েছেন? Daya 19 দিছেন? 03 19 20 দেওয়া হয়েছে
সবাই কি ভাবতেছ আম্মু? কি ভিডিও মা? কি দেখিতেছ? আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই 035 হোয়াটসঅ্যাপ চলে গেল কেন? তাতে হোয়াটসঅ্যাপ ঠিক করো। প্লিজ ভিজিট এন্ড লিসেন টু দ্য মিউজিক ভিডিও। এ কি স্যারের সমস্যা? মা, তুমি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ ঠিক করো, এখন হোয়াটসঅ্যাপ চলে যাবে কিন্তু। স্যার এটা কি করলাম? আর তোমার নাম দিয়ে কেন করলাম? ওর মাথায় ডিস্টার্ব আছে, আমার যেটা মনে হয়। Okay. Did you see the message there in the inbox? Yes, sir. Let's start together. Let's listen to this music. Everybody. Are you ready or you don't like music? Put your hands up who doesn't like music. Okay, like or not like, it's compulsory now because I'm going to ask you some few questions which is tagged with your own life. Listen to this music. Let's start now. When I say 1, 2, 3, then you start so that we can all finish together. Bismillah. 1, 2, 3. Go. স্যার তোমার কোন কথা? কিছু বুঝলা আর কিছু লেখো না। আমি মারা গেছি আসলে এগুলা দেখে। আরে মা স্যারে কিছু লেখো না, মিতুকে লিখলে না, মিতুকে লিখলে লেখো, স্যারে কিছু লেখো না কিন্তু। আজকে স্যারের ক্লাস সবাই রেকর্ড দিচ্ছে। ওরে ভাই, এটা শোনাবো যদি, এটা যদি শোনায় আম্মা, ইয়াল্লাহ সবাই রেকর্ড দিছে আজকে স্যারের ক্লাস। স্যার আমাকে স্যার ভাষায় দিল আম্মা। না না না, থাকো থাকো, থামো, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু না। সবাই মিটিং করে চলে যাচ্ছে আমাদের। মানে স্যার আমাকে ইনবক্স করছে, একটা গ্রুপে দিতে বলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলো না। স্যার আমাকে হঠাৎ করে একটা মিউজিক ভিডিও ইনবক্স করছে, বললো যে তোমাকে দিয়ে ফেলছি, তুমি হচ্ছে ভিডিওটা গ্রুপে দাও। আমি বললাম স্যার আমি একটা মেয়ের ভিডিও দিয়েছি, আমাকে আপলোড তো করছে যে হ্যাঁ, তা আমি দিলাম। তো বললো যে সবাইকে এটা শুনতে হবে, মাস্ট সবাইকে শুনতে হবে ওই ভিডিওটা, ওখান থেকে আমি কিছু কোশ্চেন করব। না আমি কিছুই বুঝলাম না, ঢুকি এটা বললো, আমি তো অবাক। সবার কাছে জোগাড়, আজব ব্যাপার না বিষয়টা, কেমন না? আমি তো একটু অবাকই হয়েছি যে ভাই আমি নিজেই কিছু
বুঝতেছি না। তারপরে কি বললো ঢুকে যে উনি হচ্ছে কিছু কোশ্চেন করবে মিউজিক টিউজিক দিয়া, তো সবাইকে গানটা শুনতে বললো, তো শুনলাম, আমি তো কিছুই বুঝলাম না। আর আমার নামটা নিল কেন আমি এটাও বুঝলাম না। কি মানে পড়াবে না কি, সবাই মিটিং লেফট করে চলে যাচ্ছে, কি বললো কি না করলো কিছুই বুঝতেছি না। এতদিন পরে আমিও চুপ করে আছি, মানে আমি থতমত খেয়ে গেছি রে ভাই, কি বললো আমারে। মানে মানুষ তো বুঝো না, আমারই ভুল বুঝবে, কিন্তু উনি আমারে ভুলবশত হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা ভিডিও দিতে গিয়ে উনি আমাকে দিছে। এখন উনি আমাকে বলতেছে তোমাকে আমি যে ভিডিওটা পাঠাইছি ওটা ভুলে তোমার কাছে চলে গেছে, ওটা তুমি গ্রুপে দাও। তা আমি বললাম যে স্যার কোন গ্রুপে, বলে সোশ্যাল লিঙ্গুইস্টিকের গ্রুপে। তা আমি দিলাম, বললো যে এটা সবাইকে শুনতে হবে বলে দাও। বলছি স্যার আপনি বলে দেন। তো উনি পরে আমার নাম নিছে যে প্রিয়া একটা ভিডিও দিছে ওটা তোমরা সবাই শুনো, দিয়েছি, এটা সবাইকে শুনতে হবে। শোনার পর হচ্ছে আমি এখান থেকে কিছু কোশ্চেন করব which is tag with our own life, then we will start together and finish together, বিসমিল্লাহ 1 2 3 বলে আর খবর নাই, আজব ব্যাপার। একে তো পরীক্ষা, তার মধ্যে আমি নিজেই না এম্বারেস ফিল করতেছি মিতু, আমি বিরক্ত হয়ে গেছি। এটা কি কথা, ঢুকে এতদিন পর আমার মানে বলার নাই আসলে। ছেলে পেলে কি মনে করতেছে, একবারে ক্লাসে গান গাওয়া নিয়ে ভেজাল হইলো, আমি এগুলা সব মানে সব দিক থেকে আমি নিজেকে গোটায় ফেলছি। এখন উনি ঢুকে আমাকে এই কথাটা বললো, এখন এই যে মানুষে কি ভাবতেছে ঠিক না আসলে। এমনিতে তো স্যারের সাথে না, এই জন্য আমি কোনো কথা বলতেছি না। তো যে উনি বলতেছে 1 2 3 স্টার্ট, এখন তো উনি তো কিছু স্টার্ট করে না, আমি এখন কথা বললেও তো মানুষ খারাপ ভাববে। হ্যাঁ শুনতে বলছে যে এই মিউজিকের মধ্যে নাকি একটা মেসেজ আছে, সবাইকে শুনতে বলছে, উনি নাকি কিছু ফিউ কোশ্চেন করবে, জানি না। এই জন্যই তোমার আমি জানাইলাম, মানে ঢুইকেই বললো, জয়েন করতে না করতেই বলছে। আমি তো পুরা মানে শক, কি এনার ক্লাস শেষ হলে ডাক্তারের কাছে যাব, পুরো শরীর এলার্জিতে ভরে গেছে আমার। আমি যে লিখবো কিছু, আমার সেই এনার্জিটা পর্যন্ত নাই। মানে এত বিরক্ত লাগতেছে, মানে শরীরে ইচিং হচ্ছে, তো ইচিং এর ঠেলায় আমি কিছুই লিখতে পারতেছি না। মানে আম্মু আমাকে বলতেছে যে অসময়ে ক্লাস, আমার এই সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আমি ফোন দিয়ে পিছাইলাম, সন্ধ্যা 7টার সময় আমি করছি। আঙ্কেলের সাথে ভালো সম্পর্ক তো ডাক্তার আঙ্কেলের সাথে, তো বললাম যে আঙ্কেল আমি অনলাইনে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে সামনে পরীক্ষা। Okay. শুরু করছে, আচ্ছা ঠিক আছে। Have you finished listening to the violin? Yes, sir. One person, Rakibul? Those who have finished, can you put your hands up, please? Put your hands up if you have finished listening. Okay, good, good, that's good, that's good, that's good. Okay, now vocalize it, your voice, vocalize your comment. What did you like about it? Rakibul first. Sir, I don't know much about music, but I really like the way it was really soothing, and I also like the girl. She was really small, but she was talented. Okay, I leave you there. That's good. I mean, although you are not used to listening to music, you have just pointed out some pertinent points. Thank you, Rakibul. Ohidul, what do you want to say about it? The music. Sir, I even actually don't know much about the music, but I like the little girl's expression, her her creativity, and the tone actually melting my heart. That is Yeah. actually not much about knowledge about music. It's okay. It's okay. It's not your fault. It's not your fault. But the music has got some impact on your feelings. That's the main thing. Yeah. Sharmin Afrin, what do you think? স্যার খুব ভালো লেগেছে, আর মেয়েটার এক্সপ্রেশনও খুব ভালো ছিল। আর
এই গান দুইটাই হচ্ছে খুব মানে হচ্ছে নস্টালজিক ছিল যে মিউজিক Nostalgic, ছিল but that was not vocalized. It was just music. ইয়েস স্যার বাট ইমাজিনারি কিছু ব্যাপার ছিল Chilo. Okay, I'm not going to put you on the spot, but that's okay. Good. Alicia Afrin. অনুভূতি থেকে এই গানটাকে সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ভাই Yes, sir. হিন্দিতে What is it? What is your? Yeah, go ahead. I love the music and I love the song as well. So it was really nice. That's a common comment anyway. That doesn't matter. It's okay. Good. Thank you. Jannatul Mawa. Yes, sir. Assalamu alaikum. Salam. Sir, first of all, after listening the music, I think that there is a versatility between the musician and the song, as well as it reflects actually a very unique connection and fosters between the musician and the instrument. The lament, the grief, which has been reflected in that violin, the girl, which is who was playing that sweet music. Actually, it connects the human emotions and also all the words that are unspoken. Do you know the lines? You just put me on the spot now. Heard melodies are sweet. Those unheard are sweeter, from Keats. Anyway, let me go to one man. Abidullah, what's your comment? You've got a music in your hand. You should be commenting very well. Come on, Abidullah. স্যার প্রথমত গানটা আমার খুবই পছন্দের। এখানে শুরুতেই গানটা শুরু করে তুহিরে তুহিরে একটা লাইন দিয়ে, যে এটার অ্যাপ্লিকেশনটাই হলো সুন্দর, অনেক মানে মিনিংটাই সুন্দর। এর উপর ভায়োলিনটার জন্য স্যার এটা একটা এক্সট্রা ইমোশন ক্রিয়েট করছে, যেটা আমি কানেক্ট করতে পারতেছিলাম সোলের সাথে। Haha. আমি নিজে একবার গাইছি এই গান। Very good. Well done. Right. Aisha Khan Shorna. আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমার কাছেও খুবই ভালো লেগেছে মিউজিকটা, যদিও আমি অতটা মিউজিক শুনি না, বাট আমার কাছে ভালো লেগেছে। Okay, Asif Rahman Raj. জি স্যার। Any comment? স্যার আমার কাছে মিউজিকটা ভালো লেগেছে, আর মেয়েটা যেভাবে ভায়োলিন বাজাচ্ছিল এবং যে টোনটা ছিল সেটা অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারছিলাম। আর মেয়েটা যে ভায়োলিনটা প্লে করছিল সেই সাউন্ডটা ও ফিল করে বাজাচ্ছিল, এই জিনিসটা আর কি আমি রিয়েলাইজ করতে পেরেছি। ফিল করে বাজাচ্ছিল। Okay, that's important. ইশরাত জাহান। না, বলতে ঠিকই বলছি আমি। আদর। আদর। Okay, let me. নাই আদর নাই না। সিচুয়েশন আমি ছিলাম না, এখনো নাই। Okay, fine. Good. Finally, my Priya. Priya, daughter of Gulshan. Yes, sir. Go on, Priya. Sir, Are you that? yes, Are you sir. my Yes, Priya? sir. Yes, sir. I am here, sir. কি করব স্যার? Okay, go ahead. What's your comment on the violin? স্যার, মাই কমেন্ট ইজ যে ছবিটা হচ্ছে রোজা ছবির গান, আর হচ্ছে গানটার ভিতরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার ফেলো ক্লাসমেটসরাও বলেছে, আমিও বলেছি যে হিউম্যান ইমোশনকে এটা কানেক্ট করছে। এবং অলরেডি আবিদ ভাইয়া বললেন যে গানটার ভিতরে তুহিরে তুহিরে দিয়ে এটার লিরিক্সটা শুরু হয়। তো তুমিহীন যে শূন্যতা, তুমি ছাড়া যে বিষণ্ণতা, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা ভায়োলিনের মাধ্যমে। দ্য ওয়ার্ডস আর নট হিয়ার, বাট দ্য ভায়োলিন ইজ এক্সপ্রেসিং দ্য আনটোল্ড ওয়ার্ডস and making a connection between the instrument and the musician artist. How did you feel? Sir, I feel very, very good, emotional. Okay. Yep. Did anybody feel like listening to it twice, 3 times? হ্যাঁ Did স্যার, anybody? মিউজিকটা এরকম যে 2-3 বার শুনলেও মনে হবে যে আবার শুনি। While you were listening, I listened twice to the music. 2 times. That's why I was late to just interfere
and ask you a question. I can hear it, I can see it, I can enjoy it time and again, time and again, time. If you forgot, I sent few more videos of Ganga. The girl's name is Ganga. Previously, I don't know whether you care or not, but music is a medicine. It's a medicine. It's a medicine to those who can appreciate it, who can appreciate it in a way that they can be, joined together. Music becomes the individual. Listener becomes the music himself or herself. If you go to an auditorium, gallery, yeah, the flute version is also soothing. I'm coming to that, Abidullah. I mean, any version, anything, even Dotara from Rangpur. Dotara, if they play, Kasimuddin jodi Dotara bajat, অথবা এই কানাটা, একটা অন্ধ লোক ছিল, নাম ভুলে গেছি, অন্ধ আমিরুদ্দিন. If they play on the Dotara, you don't believe it, that it really, melts you up. তোমাকে একেবারে এটা মেল্ট বাংলা কি, তোমাকে একেবারে I don't know, your whole existence become one. And পণ্ডিত নেহেরু বলেছিলেন যে যিনি মিউজিক শুনতে জানেন না বা মিউজিক পছন্দ করেন না, তিনি খুন করতে পারেন। বাংলাদেশে মিউজিক পছন্দ করা লোকের খুবই অভাব, যার জন্য খুনির বেশি মানে সংখ্যা। যারাই খুন করেছে, করছে ইত্যাদি দেখবা, এরা কেউই মিউজিক শোনে না, কেউই মিউজিক শোনে না। একজন মিউজিক শুনতেন, কবিতা পড়তেন, তার নাম আমি এখন বলবো না, মানে বিশ্ববিখ্যাত মানুষ, বাঙালি, একজন শুনতেন। সুতরাং তিনি খুন করতে পারেন। তাকে বলা হয়েছিল যে আপনি এতগুলো লোক, 5,000 লোক খুন করে দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। তিনি বলছেন না, এরা আমার লোক, আমি এদের খুন করতে পারি না। সুতরাং ওই লোকটা মিউজিক শুনতেন, পছন্দ করতেন, কবিতা পছন্দ করতেন, তিনি লোক মানেননি, তাকে লোকে মেরেছে। এনিওয়ে, ঘটনা হলো এটা কেন, এই আমি প্রায় 10-15 মিনিট চলে যাচ্ছে আমার, তারও বেশি, কেন শোনালাম? আমি শোনালাম এই জন্য, আমি তোমাদের একটা আইডিয়া দিতে চাই যে মিউজিক শুড বি এ পার্ট অফ ইয়োর লাইফ। এটা কোরআন তেলাওয়াতও কিন্তু হতে পারে। আমি কোরআন তেলাওয়াতকে মিউজিকের সঙ্গে তুলনা করছি না, কিন্তু কোরআনের যে তেলাওয়াত, কোরআন শরীফের যে তেলাওয়াত, ইটস সুপ্রিম মিউজিক। যদি কেউ পড়তে পারে, যারা পড়েন, তোমরা দেখো নিশ্চয়ই ফেসবুকে, না হয় ঠেলে উপরে তুলে দাও, তোমরা শুনবা, এগুলো মেসমারাইজিং রিয়েলি। কোরআন শরীফ তেলাওয়াত যারা করতে পারে, এবং এগুলো মানুষের জীবনকে প্রলম্বিত করে, মানুষের জীবনকে লম্বা করে, মানুষের হায়াত বাড়ায় দেয়, মানুষের চিন্তা শক্তি, মানুষের চেতনা শক্তি, মানুষের মানবতা, মানুষের বিবেক, মানুষের মূল্যবোধ, মানুষের মায়া, মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, মানুষের রোমাঞ্চ, মানুষের মমত্ববোধ, এগুলো সবই বৃদ্ধি করে মিউজিক। এবং যখন তুমি ভালো মিউজিক শুনবে, তখন তোমার মধ্যে কোনো পাপ থাকবে না, থাকতেই পারে না। যদি তুমি মিউজিক শোনো, তাহলে তোমার পাশে পরমা সুন্দরী, ছেলের কথা বলছি, পরমা সুন্দরী মেয়েটি বসে গা ঘেঁষে মিউজিক শুনছে, তোমার খেয়াল হবে না সেটা। আর মেয়ের পাশে যদি একজন কার্তিকের মতো যুবকও বসে থাকে, না, খেয়াল হবে না যদি মিউজিক তেমন হয়। এই মেয়েটি বাচ্চা মেয়ে, বড় জোর 12-13 বয়স, না হয় 14, গঙ্গার বয়স খুব বেশি হলে 14 হবে না হয়তো। দেখেছো ওর পাওয়ার? ওকে কি পাওয়ারফুল মনে হয়েছে তোমাদের? জি স্যার, ভেরি পাওয়ারফুল। তার পিছনে 6 জন মিউজিশিয়ান ছিলেন, এবং এই 6 জন মিউজিশিয়ানের সঙ্গে ও ঠাট্টা তামাশাও করছিল, টিটকারি করছিল, এবং সে ভায়োলিনকে স্টপ করে কিংবা ভায়োলিনকে একটু ডাইভার্ট করে সে ওই পিছনের মিউজিশিয়ানগুলোকে একটুখানি পোকাচ্ছিল। পোক করা বোঝো তো, একটু গুতা দিচ্ছিল। আবার মাথা নাড়ায় সে
চোখ দিয়ে সে কথা বলছিল, ও তো বাজাচ্ছিল না, ও আসলে গাইতেছিল। গঙ্গা এখানে গাইতেছিল। শুধু তাই না, সামনে তার বিশাল অডিয়েন্স, আমি দেখেছি অডিয়েন্সটা, বিশাল অডিয়েন্স, এবং পিছনে অত বড় ধাড়ি কতগুলো তোমার মিউজিশিয়ান ছিলেন, তাদের সেই ইনস্ট্রাকশন দিচ্ছে। কিন্তু এই বাচ্চা মেয়েটা সে চোখ দিয়ে বলছে তুমি তুমি এখন তুমি, মানে যেটা আসবে না, যে মিউজিকটা আসবে না, ইনস্ট্রুমেন্টটা আসবে না, সে একবার দেখবার টুং 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 করে উঠলো, ওইখানে সে ইঙ্গিত দিয়ে বলো তুমি, ওর সাথে সাথেই ওটা ধরে, কারণ সে চেঞ্জ করবে তার তার রাগ। হায় হায়, আমি মানে কয়েকদিন থেকেই গঙ্গাকে শুনছি, আমার মনে হয়েছে যে আমি শেয়ার করি, এবং তোমাদের কাছে অনুরোধ যে তোমরা মিউজিক শোনো। আর যারা মনে করো যে মিউজিক খারাপ জিনিস, তারা খুব ভালো কোরআনের তেলাওয়াত নিয়ে আসবে, খুব ভালো। বাচ্চা বাচ্চা, এমনকি পাখিও তো তেলাওয়াত করে, লম্বা তেলাওয়াত নিয়ে শুনবা, তাতে করে তোমাদের উপকার হবে। যাই হোক, আমার ওই মেয়েটিকে মানে দোয়া করি। তো একটা দোয়া আমি পাঠিয়েছি তোমাদের ইনবক্সে, দেখেছো দোয়াটা? একজন, তিনিও পণ্ডিত, যিনি এই দোয়াটা করেছেন, তিনিও কিন্তু পণ্ডিত মানুষ। তার নাম হলো সিন্নাথাম্বি প্রেই। সিন্নাথাম্বি এই মিউজিকে পণ্ডিত লোক। তিনি কি লিখেছেন দেখে নাও এই মেয়েটার জন্যে। এবং আমি যদি কখনো মিউজিকের ভিডিও পাঠাই, কিংবা কোনো শিক্ষণীয় ভিডিও পাঠাই, কিংবা যাই পাঠাই তোমাদের এখানে, তোমরা দেখবে, হয়তো সামনের সেমিস্টারে তোমাদের সাথে কোর্স পড়বে না, তারপরেও আমি পাঠাবো, দেখবে এখানে অনেক কিছু আছে। হাউএভার, তোমাদের কি যেন ছিল এটা, তোমাদের সাবজেক্টটা কি ছিল এখন পড়ানো? সোশিও লিঙ্গুইস্টিক্স, তাই না? সোশিও লিঙ্গুইস্টিক্স, তাই তো? আমরা লাস্ট মনে হয় প্ল্যানিং দিয়ে শুরু শেষ যাই করে করি। আমি 4 ধরনের প্ল্যানিং এর কথা বলেছি। এখানে আমি আরো একটা লেকচার দেওয়ার সুযোগ ছিল স্টেম সিলেবাস নিয়ে, আমি সেটা দিব না কারণ সময় নাই। মূল কথা, এই রিডিং অ্যাপ্রোচ যদি দিলে ভালো, দিতেই পারবা। রিডিং অ্যাপ্রোচ মিনস দ্যাট there is a new approach of planning language is reading, because without reading no other language skills happen. Reading and speaking, those two language skills, and reading is a very important one for extending your language skills. That's why some scholars, some linguists, they argue that there should be another planning for particularly reading. Say English for today, how much time the students will have to read, the way the students will have to read, and the activities that the student will do after the reading, etc., etc. That is also a kind of language planning. Now, the other 3 planning, status planning, corpus planning, and acquisition planning, they are intermingled. Basically, status planning can be different. Yeah, it is different, status planning, because say for example, Bangla has got status planning with the status of #1 language in Bangladesh. Now, English did not have any status at all before 1990. In 1990, it became the language 2, means second language. I don't agree with it, but status is second language, this English. And the status of Hindi or Urdu, I can't decide for all of you, but there is Urdu in Dhaka, in various parts of the country. And also there is Hindi in all over the country because of the Hindi film In the Sky. So these 2 languages are contending about the 3rd language in Bangladesh. But however, those 2 put together or put differently, separately, 3rd or 4th language each. Now, have we planned Urdu and Hindi for Bangladeshi students?
No, sir. No, we haven't planned, but we have planned Bengali and English. Status planning is separate, completely separate. It's policy level. A policy was formed. A bill was presented to the parliament. The parliament passed the bill like Macaulay's minutes, and Bengali became the language one of the country, first language status, in 72. Now 72 to 90, almost 18 years, English did not have any status at all. Hickledy-pickledy, hodgepodge, plus minus, progress and regress. English suffered from. Now this language got the status of language 2, second language, in 1990 by the then government of Bangladesh. Status planning is giving a status. Corpus planning is, corpus mane shorir, body. Language body te ki thakbe na thakbe. অর্থাৎ শব্দ থাকবে কি কি, শব্দের চেঞ্জ কি কি হবে, বানানের চেঞ্জ কি কি হবে, গ্রামারের চেঞ্জ কি কি হবে, এইসব জিনিসপত্র যেই ডকুমেন্টে লেখা থাকে সেই ডকুমেন্টটার নামই হলো কর্পাস প্ল্যানিং। বুঝতে পারছো? সেই ডকুমেন্টটা কে তৈরি করে বাংলাদেশে? Bangla Academy. Thank you very much, Rakibul. And Bangla Academy, not alone Bangla Academy, they have representatives from over the country who are the mastans, maestros, veterans of, English language, and representative from the Ministry of Education, universities. They pick up people and they sit together and they decide not over a month, not over a year. It may take a couple of years or more than 2-3 years. That's how the body of the English language is made up by the veterans. And Bangla Academy takes the lead. But in case of English, I think it is not Bangla Academy. In case of Bangla, it is Bangla Academy. In case of English, it is the Ministry of Education. And a recent corpus planning has been completed by the last commission, and it was led by the Minister of Education, and BRAC University was involved, British Council was involved, and other veterans like even SMI, Syed Manjur Islam Fakhrul Alum, my friend, your teacher Hamid was there. So, I mean, the corpus was made, and the corpus is in your hands now, meaning English for today in the country. That's corpus, body, remember? Body, corpus মানে বডি বলছি, কিন্তু কর্পাসের আমি আদিতে যখন ছোটবেলায় ইংরেজি শিখেছি তখন কর্পস বলে একটা শব্দ আছে, তার বাংলা কি জানো? লাশ। আমি কর্পাস প্ল্যানিং না বলে এটাকে কর্পস প্ল্যানিং বলি, ঠাট্টা করে আর কি, হামিদরা রেগে যায়। ওটা তো কর্পাস প্ল্যানিং হয় নাই, এটা কর্পস প্ল্যানিং হয়েছে আর কি, লাশ। এটি একটি লাশ আমাদের সামনে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং যেটা কর্পাস প্ল্যানিং হয়েছে, ইটস এ লাশ, ইটস এ ডেড বডি। কেন ডেড বডি আমি বহুবার তোমাদের বলেছি, আর বলতে চাই না। খেয়াল রাখবা, এই ছোট্ট এনিগমাটা ঢুকায় দিলাম যে কর্পস প্ল্যানিং কেন বললাম, এটা আনসাকসেসফুল প্ল্যানিং করেছে তারা, এটা প্ল্যানিং ঠিক হয়নি। এনিওয়ে, তো স্ট্যাটাস প্ল্যানিং, কর্পাস প্ল্যানিং, অ্যাকুইজিশন প্ল্যানিং, থার্ড। হোয়াট ইজ অ্যাকুইজিশন? তোমরা নিজেরা লিখেছো, আমি তবু একটু ধরিয়ে দিই আর কি, আমার শরীর ভালো লাগছে না, ইতিমধ্যে আমি ঘামা শুরু করেছি। ডাজন্ট ম্যাটার, I'll try to survive as much as I can, but I will not let you down. Acquisition planning. Acquisition মানে কি জানো তো তোমরা? Learning and acquisition. Yes, sir. Yeah, একজন জানে খালি, আর বাকিরা জানে না। লার্নিং অ্যাকুইজিশনের ডিফেন্ড করেছিল স্টিভেন ক্রাশন, ওর ফাইভ থিওরিজ আছে, হ্যাঁ, সেখানে লার্নিং অ্যাকুইজিশনের ডিফারেন্স আছে। লার্নিং অ্যাকুইজিশন আমরা একই অর্থে নেই, কিন্তু দুটো হলো, লার্নিং হলো ইনস্টিটিউশনালি শেখানো হয়, আর অ্যাকুইজিশনটা মানুষ অ্যাকোয়ার করে, অর্থাৎ নর্মালি ন্যাচারালি করে আর কি। অ্যাকুইজিশন প্ল্যানিং এরা বলেছে এখানে, অ্যান্ড দ্যাট ইজ রং অ্যাজ ওয়েল। এটা পুরনো লোকেরাই রং করেছে, মানে ওস্তাদেরা রং করেছে। অ্যাকুইজিশন প্ল্যানিং হয় না।
কারণ অ্যাকুইজিশন মানে মানুষ ন্যাচারালি শেখে, সেটাই অ্যাকুইজিশন। অর্থাৎ তুমি, আমি, আমরা সবাই যেমন করে বাংলা শিখেছি, বা বাংলাদেশের যারা স্কুলে একদিনও যায়নি তারাও তো বাংলা ভালো বলে, খুব ভালো বাংলা বলে। কুষ্টিয়া যাবা দেখবা কি সুন্দর, নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না। তো ওরা তো অ্যাকোয়ার করে, খুব সুন্দর বাংলা জানে, তারা অ্যাকুইজিশন করে। আর আমরা যারা সুন্দর করে বলার চেষ্টা করি, যেমন আমি নিজেও বাংলা ভাষা, সেটা আমার লার্নিং, অ্যাকুইজিশন না। কেন? আমার রংপুরের ভাষা এখন প্রিয়া বলে দেবে, প্রিয়া বলো তো তোর নাম কি, মা ভালো আছিস তুই, এই এটা হলো রংপুরের ভাষা, আমার মুখে আছে। তোর মাও ভালো আছে রে মা, অর্থাৎ তোমার মা কি ভালো আছেন। এটা হলো অ্যাকুইজিশন। আমি এভাবেই রংপুরের ভাষা শিখেছি ছোটবেলায়। কিন্তু না, অ্যাকুইজিশন ফ্যামিলিতেও হয়, যে ফ্যামিলিতে যে বাংলা ভাষা যেভাবে বলা হয় ওই ফ্যামিলির বাচ্চারা ঠিক সেভাবে বলতে অভ্যস্ত হয়, ওইটার নামই অ্যাকুইজিশন। কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং এর ক্ষেত্রে সেখানে কি বলছি, অ্যাকুইজিশন। এটা কি অ্যাকুইজিশন আসলে? না, এটার নাম হওয়া উচিত ছিল লার্নিং অথবা লার্নিং অ্যাকুইজিশন প্ল্যানিং। কারণ এই প্ল্যানিংটা হলো, ধরো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন প্ল্যানিং কি, কেমনে করে পড়বে, কে পড়াবে, কোন বই পড়াবে, ক্লাস 1-এ কি পড়াবে, ক্লাস 1-এর বইয়ে ইউনিট, তোমরা যারা বাচ্চা আছে বাড়িতে তোমরা জানো ইউনিট 1-এ কি আছে, ইউনিট 2-তে কি আছে, ইউনিট 20-এ কি আছে, ইউনিট 32-এ কি আছে, 6 মাসের মধ্যে কতগুলো ইউনিট শেষ করতে হবে, এর মাঝে কতগুলো শব্দ শিখবে, কতগুলো গ্রামার শিখবে, কতগুলো বলার কথা। সে স্পোকেন নাই অবশ্য আমাদের সিলেবাসে, লিসনিং এন্ড স্পিকিং নাই, পরীক্ষায় হয় না, তো কি করা যাবে, এটাও অ্যাকুইজিশন প্ল্যানিং এ আসে। কিন্তু অ্যাকুইজিশন এই জন্য বলি না, কারণ এটা ওরা নর্মালি ন্যাচারালি শিখবে না, এটা স্কুলে গিয়ে শিখবে, বই নিয়ে শিখবে, সিলেবাস নিয়ে শিখবে, স্কুল গৃহের মধ্যে একটা রুম থাকবে, সেখানে শিখবে, সেখানে টিচার থাকবে, কিছু রুল থাকবে, কিছু বাইন্ডিংস থাকবে। এটা লার্নিং, এটা অ্যাকুইজিশন না। সুতরাং এই জায়গায়ও আমার একটা পোকিং থাকলো, ওই কর্পাস প্ল্যানিংকে কর্পস প্ল্যানিং বলি, আর আমি অ্যাকুইজিশন প্ল্যানিংয়ে কেন অ্যাকুইজিশন লার্নিং প্ল্যানিং বলি অথবা লার্নিং প্ল্যানিং বলি, এটা যদি মনে থাকে তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে। আর ফোর্থলি, যেটা কোনো বইতে সহজে পাবে না, কোনো আর্টিকেলে পেতে পারো, যেটা আমি নিয়ে ওকালতি করতেছি, বাংলাদেশে তো বটেই, বাংলাদেশে করে লাভ নেই, কেউ শোনে না, বিদেশে করি, সেটা হলো রিডিং অ্যাপ্রোচ। আমি নিজে বলে নেই কথাটা, একদল শিক্ষক বা একদল লিঙ্গুইস্ট, সোশিও লিঙ্গুইস্ট বলেছে যে না, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ে রিডিং অ্যাপ্রোচ থাকতে হবে। ওটা রিডিং প্ল্যানিং বলে নাই, কিন্তু বলেছে রিডিং অ্যাপ্রোচ। যদি চালাক ছেলেমেয়েরা লিখে নিতে পারো, এটা পরীক্ষায় লিখলে আমি খুশি হব যে না, খাতায় ওরা এই শব্দটা লিখেছে, মানে আমার ক্লাস করেছে। যাই হোক, রিডিং অ্যাপ্রোচ অথবা রিডিং প্ল্যানিংও তো যদি বলো, আমি মাইন্ড করব না, আমি জানবো যে তুমি এটা জানো। রিডিং অ্যাপ্রোচ মানে এটা একটু আগে বলেছি যে এই ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং এর এই 3টা বাদে এটাও লেখা থাকবে যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা ছেলে একটা মেয়ে 1 2 3 4 5 হোয়াট এভার ক্লাস কতক্ষণ ক্লাসে পড়বে। আচ্ছা, আমি তোমাদের মাঝে মাঝে পড়াই না এই ক্লাসে? জি স্যার, মাঝে মাঝে পড়াই, আরো বেশি পড়ানো উচিত। আর কয়জন শিক্ষক পড়ায় তোমাদের ডিপার্টমেন্টে? 2-1 জন হয়তো পড়ায়, সবাই পড়ায় না। সবাই ক্লাসে পড়ে আর তার তর্জমা করে, আছে 2-1 জন, নাই তা নয়। বাট এই রিডিং প্ল্যানিং থাকার দরকার হবে। আমি পড়াই ইচ্ছা করে, কারণ কলি হাত নামাও, কারণ তোমরা যদি না পড়ো তাহলে তোমরা কিচ্ছু শিখবা না, কিচ্ছু শিখবা না। আজকে একটা ফেসবুকের পোস্ট দিয়েছি তোমাদের, দেখেছো সেটা? ফেসবুকের পোস্ট, আজকে একটা ফেসবুকের পোস্ট দিয়েছি, দেখেছো? দেখো নাই কেউ? না, আমি জানি না এটা পাবো কিনা। ফেসবুকে যাই হোক, একজন বুকার প্রাইজ উইনার ইংল্যান্ডের, তিনি বলেছেন যে পৃথিবীতে, বাংলাদেশে না শুধু, পৃথিবীতে এখন
অশিক্ষিত সার্টিফিকেটধারী গ্রাজুয়েট তৈরি হচ্ছে পৃথিবীতে। এখন সারা পৃথিবীর কথা উনি বলছেন, অশিক্ষিত সার্টিফিকেটধারী গ্রাজুয়েট তৈরি হচ্ছে। উনি দোষারোপ করেছেন এই যে যন্ত্রণা বলি আমি, এই যন্ত্রটাকে যন্ত্রণা বলি, যন্ত্রণাটা আর সর্বশেষে একটা সভ্যতার বিরুদ্ধে মারণাস্ত্র বোমা তৈরি হয়েছে, তার নাম হলো এআই। এই কারণে তোমরা কেউ শিখছো না, তোমরা না শুধু সারা দুনিয়াতে। সেই জন্যেই রিডিং প্ল্যানিংটা দরকার। এআই বা যাই বলো, আমার অনেক কথা বলার ছিল, আমি দিনের পর দিন বলে যেতে পারি বাবা। আমার এই যে দাওয়াত একটা আছে 7 তারিখে, আমি বক্তৃতা দেব, তোমরা শুনবা। এটা যেতে পারবো না, আমি অনলাইনেই দেব। আমি লিঙ্কটাও দিব তোমাদের ইনশাআল্লাহ, তোমরা দেখবা। আমি ওখানে রিডিং নিয়েই কথা বলবো, রিডিং না এআই নিয়ে কথা বলবো, কিন্তু ওটাকে আমি কিনোট স্পিচ, ওইটাকে আমি ডাইভার্ট করবো রিডিংয়ে। কেন রিডিং জরুরি, এবং সেই জন্য আমি এখন ওকালতি করছি যে প্ল্যানিংয়ের ভিতর রিডিং প্ল্যানিং থাকা দরকার। তার নাম যদি রিডিং প্ল্যানিং হয় তাও দরকার, রিডিং অ্যাপ্রোচ না বলে। ওই যে আমাদের ওস্তাদরা পুরনো লোকেরা বলছে রিডিং অ্যাপ্রোচ, আমি জানি কারণ এটা বইতে নাই, তোমরা জানবা না। ওরা অ্যাপ্রোচ ভয়ে ভয়ে বলছে আর কি, বুঝছো? এখন রিডিং প্ল্যানিং বললে পরে তো লোকজন খেপে যাবে, অন্যান্য রিসার্চাররা বলবে হ্যাঁ মাস্তানি করে, সে এটা ভুল। তারপরে যদি বলি অ্যাকুইজিশন প্ল্যানিং না বলে লার্নিং প্ল্যানিং, আমি যদি কোনোদিন লিখি লিঙ্গুইস্টিক্সের উপর, সোশিয়াল লিঙ্গুইস্টিক্সের উপর, প্ল্যানিংয়ের উপরই লিখবো, এবং তখন এই রিডিং প্ল্যানিংটাই আমি হয়তো সাজেস্ট করব। তো এই হলো প্ল্যানিং নিয়ে কথা। এর মধ্যে স্ট্যাটাস প্ল্যানিং এর সঙ্গে অন্যগুলোর খুব একটা মিল নাই, কারণ ইটস এ ডকুমেন্ট, ইটস এ ল, ইটস অ্যান অ্যাক্ট, লাইক 1835 ম্যাকলেজ মিনিটসের মতো একটা অ্যাক্ট। কিন্তু কর্পাস প্ল্যানিং, অ্যাকুইজিশন প্ল্যানিং অ্যান্ড রিডিং প্ল্যানিং, আমি রিডিং প্ল্যানিং বলছি তোমাদের মনের জন্য বা মনে রাখার জন্য, এই তিনটা লিঙ্কড উইথ ইচ আদার, তিনটা একেবারে লিঙ্কড। তো প্রথমটার সঙ্গে লিঙ্ক আছে, সেটা ইনডাইরেক্ট, কারণ প্রথমটাকে ফলো করে বাকিগুলো তৈরি হয়েছে। প্রথম পলিসিটাকে, ওইটা হলো পলিসি, আইনটা হলো পলিসি। এই যে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং না, স্ট্যাটাস প্ল্যানিংটা হলো পলিসি, আর পরেরগুলো হলো প্ল্যানিং এর মধ্যে আসছে একদম ডাইরেক্টলি। ওটাও ইনডাইরেক্টলি প্ল্যানিং, বাট আসলে ওটা পলিসি, বিকজ ইটস অ্যান ইনঅ্যাক্টমেন্ট, ইটস অ্যান অ্যাক্ট, ইটস এ পলিসি framed by the government. Now, corpus planning, acquisition planning, reading planning, যদি তোমরা লিখবা রিডিং প্ল্যানিং, যা হয় হবে, বলবা যে আমরা জানি না, স্যার বলছে আমরা তাই লিখছি। এটাও দরকার। কেন দরকার? তোমাদের সঙ্গে যদি আর কিছুদিন আমি থাকি, তাহলে তোমরা এটা নিয়ে কথাও বলতে পারবে, সমস্যা নাই। কারণ সামনের 7 তারিখের বক্তৃতাটা যদি শোনো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, হাসপাতালে না থাকি আমি, তাহলে ইনশাআল্লাহ ওখানে কিছুটা ক্লিয়ার হবে। কারণ আমি একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স অ্যাড্রেস করব। অ্যাড্রেসটা হবে এআইকে নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে, এবং বলা বাহুল্য এই কথা শুনলে আমার চাকরি যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধেই বলবো আমি, একদম স্ট্রংলি বিরুদ্ধে বলবো। এবং মনে রাখবা, ইউরোপ, এশিয়া, আমেরিকা, এই সমস্ত এলাকা থেকেই লোকজন কিন্তু ওখানে থাকবে, এবং স্ট্রংলি আমি বলবো। এবং এআই থেকে ফলো আপ হিসাবে আমি তাদের বলবো যে তোমাদের সকলের বই হাতে নেওয়া উচিত। কেন? তোমাদের পড়া উচিত। কেন? তোমার স্রষ্টা, তোমার রব বলছে ইকরা। এটি আমার বক্তৃতার শেষ কথা হবে, ইকরা। শুনবা, দেখবা, ভালো লাগবে হয়তোবা, জানি না। কিন্তু বাংলা বলবো না, ইংরেজি বলবো। একটু রেডি হয়ে শুনবা। থাকবা তোমরা আমার প্রোগ্রামে? প্রিয়া, আই লাভ ইউ। Yes, sir. কে কে থাকবা তোমরা? কই, একটাই মাত্র পেলাম। আচ্ছা, ঠিক আছে, পেলাম। থাকিও, ভালো লাগবে তোমাদের। আরে বাবা, দেখে শুনে শিখতে হয়, বুঝলা? শিক্ষকদের চলা ফেরা, কথা বলা, আচরণ। ওই যে গুলশানে, প্রিয়ার মা গুলশান, এখনো গুলশান আমাকে ভালোবাসে। প্রিয়া ভালোবাসে না? প্রিয়া আছে এখানে? আমি জি স্যার। তুমি আবার প্রিয়াঙ্কা হইলা কবে এখানে?
স্যার আমার পুরো নাম জান্নাতুল মাওয়া প্রিয়াঙ্কা। আমাকে সবাই ক্লাসে কেউ জান্নাত বলে অ্যাড্রেস করে, কেউ প্রিয়া বলে অ্যাড্রেস করে, মানে প্রিয়াঙ্কাটা সচরাচর বলে না। প্রিয়ার মা আমাকে এখনো ভালোবাসে, সেটা ঠিক আছে? স্যার আপনাকে আমরা সবাই ভালোবাসি। মেয়ে ভয় পেয়ে গেছে, তোমার মাকে বলিও। যাই হোক, এখন ঘটনা হলো যে, হ্যাঁ থ্যাংক ইউ। তানভীর হাত তুলেছে কেন? শারমিন হাত তুলেছে কেন? কি হয়েছে? নাই, হাত নাই। ওই তো প্রোগ্রামের কথা বলেছিলেন তো। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই থেকো, তাতে ভাল লাগবে, তোমাদের ভাল লাগবে যে একটা কিনোট স্পিচ কেমনে দিতে হয়। আর আমার কোনো প্রস্তুতি থাকবে না, আমি বিনা প্রস্তুতি, কারণ আমি তো অসুস্থ। লিখে টিখে স্লাইড, আর স্লাইড তো আমার শত্রু, যারা স্লাইড ব্যবহার করে তারাও আমার শত্রু। আই হেট দোজ থিংস। আমি স্লাইড টাইড কিচ্ছু ব্যবহার করব না। আমার এই ঠোঁট দুটো আল্লাহ দিয়েছে, জিহ্বাটা দিয়েছে, দিয়ে হবে। এবং তোমরা আমাকে অ্যাসেস করবা, 10-এর মধ্যে নম্বর দিবা, আমি একজন আন্তর্জাতিক বক্তা হিসাবে কেমন করলাম। পাম দিবা না, সত্যি কথাটাই বলবা, দোষ ত্রুটি ধরে দেবা। কারণ আমি তো এখন বাইরে কথা বলি এবং আমি অনেক অ্যাপ্রিসিয়েশনও পাই, কিন্তু সবাই তো পাম্পট্টি দেয় আর কি, বিদেশিরা বেশি পাম দেয়। তো তোমরা নির্জলা পাম্পট্টি দেবা, আমি অন্যদেরও বলবো থাকতে, দেখি ইনশাআল্লাহ। এখন এইখানে এই প্ল্যানিং এর ক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে, এই প্ল্যানিং কি জুড়ে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং? ডিফাইন অল দ্য টাইপস অফ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং। Write a discourse or write a critique on the language planning of Bangladesh as a whole. এটা থাকতে পারে, না হলে write a critique including the similarities and differences and connections between or among all the kinds of language planning. এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং নিয়ে হবে এবং সেটা কম্পালসারি হতে পারে, সেটা কম্পালসারি হতে পারে। কারণ বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং পলিসি নিয়ে মানুষজন কথা বলে না, মানুষজন জানেও না। একজনই জানে, সেটা হলো হামিদ সাহেব, আর হামিদ সাহেব নিয়ে কোনো কথা বলে না। কনফারেন্সে যায়, দাওয়াত পায়, যা বক্তৃতা দেয়, মাস্তানি করে চলে আসে। কিন্তু এ নিয়ে যে কথা বলতে হবে, তোমাদের শেখাতে হবে ঘটনাটা কি ঘটতেছে। হামিদ সাহেবের কথা বাদ দাও, SMI, তার উপরের লোকজন, ফখরুল আলম, কায়সার, এরাও কোনো কথা বলে না। এরা কেন যে কথা বলে না আমি বুঝি না। আমি তো বলি, আমি তো সবসময় সাহস করেই বলি যে না, এগুলো রাবেশ, কর্পাস প্ল্যানিং না, এটা কর্পস প্ল্যানিং হয়েছে, লাশ প্ল্যানিং হয়েছে। কথা বলা দরকার, আদারওয়াইজ 3 generations already gone রে বাবা, including your generation, এটা গন। আমি বকাবকি করলে তোমাদের মাথায় লাগবে, আর আমার শরীরও ভালো না, বকাবকি করার শক্তি নাই, কিন্তু তোমরা বঞ্চিত হয়েছো, তোমাদের কোনো দোষ নাই, আমাদের দোষ। গেল তো তোমাদের পরের জেনারেশন, তোমাদের ছোট ভাই বোনরা, তোমার ছেলে মেয়েরা যারা আসছে, এরা কই যাবে? এরা তো সবাই জন্মানোর আগেই মেধাবী হয়ে গেছে, এবং এরা জন্মানোর আগেই টাকা পয়সা সন্ধান করতেছে। আমার বাড়িতেই আছে, আমার বাড়িতে 5000 বই ধ্বংস হয়ে গেছে, কেউ পড়েনি। একদিন একজনকে বললাম, এই বাবার বইগুলা পড়ে আছে, পড়াশোনা তো কেউ করো না তোমরা, সেই ইত্যাদি। বই পড়ে কি হবে? কেন? যে আমার 2 কোটি টাকা দরকার, 2 কোটি টাকা দরকার। আমার বাড়ির সন্তান যদি এই কথা বলে, তাহলে আমার আত্মহত্যা করতে হবে না? তুমি টাকা দিয়ে কি করবা তুমি? বলে না, 2 কোটি টাকা হলে মোটামুটি চলে যাবে। কারণ কই নাই, খরচ পড়া হচ্ছে, একটু গাড়ি ঘোড়া ইত্যাদি চলতে হবে, তো একটু বিলাস করতে হবে, বিদেশ যেতে হবে। আমি বললাম যে সৎ ভাবে তুমি আমাকে একদিন 2 টাকা আয় করে দিও, এই 2 টাকা আমি সৎভাবে আয় করে নিয়ে আসছি, আমি এটা স্বচ্ছ লোক, সৎ লোক, দেশপ্রেমিক লোক, বিবেকবান লোক, মানুষের ভালোবাসার লোক, এই কথাটাই আমি বলেছি। এটাই আমার দোষ হয়ে গেছে। এখন মানুষ 2 কোটি টাকার পিছনে ছুটে, 2 কোটি না 300 কোটি টাকার পিছনে বাচ্চা ছেলেরা ছুটতেছে, 400 কোটি। শোনো নাই
দরবেশ বাবাজি, এক দরবেশ তো খায় টাকা খাইয়া খাইয়া ভূত হয়ে এখন জেলে পৌঁছতেছে। দরবেশ চিনো তো কার কথা বলছি? জি স্যার, সালমান এফ রহমান। আচ্ছা, বলেই ফেললাম নামটা। না, অসুবিধা কি, এটা ক্রিমিনাল, এটাকে রাস্তায় ঝুলানো উচিত। আর এক দরবেশ বাবাজি রিসেন্টলি 400 কোটি টাকা নিয়ে গেছে, সেটাকে চিনো তো? এই সম্প্রতি 400 কোটি টাকা নিয়ে গেছে। চেনো কেউ? ভয়ে চিনছো না? না, হ্যাঁ আদর, এই নাম বলবো না, খবরদার, এখন অসুবিধা আছে। যাই হোক, তাও আবার সহকারী, স্বয়ং তিনি না, বস না, বসের সহকারী। তো এই বাচ্চাগুলো আমাদের যারা হচ্ছে, তোমাদের যাদের মা হবা, তোমরা বাবা হবা, হচ্ছে হয়তো দুই একজন, বাচ্চাগুলো পেটে থাকতেই জানতেছে যে এখন 300-400 কোটি টাকা সন্ধান করতে হবে। তারপরে আমরা কর্পোরেটওয়ালারা, আমরা মন্ত্রণালয়ওয়ালারা, ওয়ার্ল্ড ব্যাংকওয়ালারা, জাতিসংঘওয়ালারা, বড় বড় দেশ জাতিওয়ালারা বলছি যে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া চলবে না। আমাদের ডিআই সেই লাইনে আছে, ডিআইও কিনাকি একটা যন্ত্র তৈরি করছে তানভীর, সেই যন্ত্রটা দিয়ে নাকি খুব ভালো ইংরেজি শেখানো যায়। তানভীর, স্যার এই বিষয়ে আমি গতকালই আপনার কাছ থেকে শুনলাম, বাট এর আগে শুনিনি। এটা খবর বেরিয়েছে, খবর। স্যার ওটা ফাংশনাল না। খবর তো বেরিয়েছে খবরের কাগজে, আমি তো খবরের কাগজে দেখলাম। ফাংশনাল না তুমি কেমনে জানলা? স্যার এমনিতে একটু কথা হয়েছিল এগুলো নিয়ে। হ্যাঁ, যতটুকু জানি স্যার একটা এআই টাইপের অ্যাপ লঞ্চ করা হয়েছে, এখন ওটা প্রপারলি ইউজও করে না তেমন একটা, আরো কিছু কাজের বাকি আছে বললো। বাবারে, আমি একটা শব্দ খুব বেশি বলি ক্লাসে, কে জানে সে শব্দটা? তানভীরের জানার কথা। আরো কেউ কেউ? একটা শব্দ খুব বেশি বলি এবং স্যাটাইরিক্যালি বলি, কেউ জানো? তানভীর, মনে আছে? স্যার গেস করতে পারতেছি না অ্যাকচুয়ালি কোন ওয়ার্ড। কি গেসটা কও? আমি কি বহুবার ধামাকা শব্দটা উচ্চারণ করেছি? জি স্যার, ধামাকা ইউজ করেন মাঝে মাঝে। বহুবার ধামাকা বলেছি। ধামাকা দিয়ে লেখাপড়া হয় না বাবারে, ধমক দিয়েও লেখাপড়া হয় না। লেখাপড়া হয় তোমার মস্তিষ্কের ভিতর যদি আমি ঢুকতে পারি, তুমি যদি আমাকে শ্রদ্ধা করো যে স্যার যে কথাগুলো বলছে এগুলো মিনিংফুল, এটা আমার জন্য ভালো, এটা জগতের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য ভালো, এটা যদি তুমি বুঝে নিতে পারো, দ্যাটস ইট। ধামাকা দরকার নাই, রেমন্ডের শার্ট প্যান্ট দরকার নাই, 50,000 টাকা দামের পারফিউম দরকার নাই। পারফিউমের গাছ আমার বাড়িতে আছে, একটা গাছ আমার বাড়িতে 1 কোটি টাকা বিক্রি হবে আর 10 বছর পরে। এই কথা বলিও না কোথাও, তাহলে আবার ওই গাছের পিছনে চাঁদাবাজি শুরু হবে। যাই হোক, পারফিউম বাংলাদেশে তৈরি হয়, সিলেটে তৈরি হচ্ছে এবং বিশ্বের দামি পারফিউম তৈরি হচ্ছে। এগুলো দরকার নাই। আমি বললাম তো, আমি সৃষ্টি করেছি পারফিউম, আমার তো পারফিউম দরকার নাই। আরে বাবা, পারফিউম খাবা কেমন করে আবিদুল্লাহ? পারফিউম মানে হলো সুগন্ধি, খাওয়াতে পারি। আমার বাগানে রামবোটাম হচ্ছে, হয়তো আমি যদি সুযোগ পাই, হ্যাঁ অনেক টাকা হবে। ওই গাছটা যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে 10 বছর পরে 1 কোটি টাকা হবেই ওখানে ইনশাআল্লাহ। তো তবে খাওয়াবো তোমাদের। আমাদের তো কে যেন আম খাওয়াইতে চাইলো, খাওয়াইলো না এখনো। আমি তোমাদের যদি বেঁচে থাকি আর ভালো থাকি, তাহলে আমার 5টা গাছের আম্বোটাম ধরেছে ইনশাআল্লাহ। যদি না খাওয়াইতে পারি মাফ করে দিও, বাট আমার যখন খবর আসলো যে 5টা গাছে ধরেছে, তখন তোমাদের কথা আমার মনে আছে যে আমি 1 ঝুড়ি নিয়ে আসবো তোমাদের জন্য, 2টা করে হলেও খাওয়াবো আম্বোটাম। এনিওয়ে, সেটা পরের কথা। এখন লেখাপড়া হলো, প্ল্যানিং নিয়ে একটা প্রশ্ন হবে, আর একটা প্রশ্ন হবে 6টা 12, আর একটা প্রশ্ন হবে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং নিয়ে। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং নিয়ে একটা প্রশ্ন হবে। সেই প্রশ্নটার জন্যে বাবারে একটু পড়াশোনা করতে হবে, মানে তোমরা গভীরভাবে না, কষ্ট করে না, দেখো তো। এবং এই পড়াশোনাটার সাথে একটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে
এই লেখাগুলো কেমন করে লিখেছে, এই লেখাগুলোর ফরম্যাট কি। অ্যাটলিস্ট তোমরা বোল্ড লেখাগুলো, হাইলাইটেড লেখাগুলোকে একটু কপি করবা, মানে সব লেখা না, ওই যে হেডলাইন, সাবহেডিং, এগুলো কপি করবা। এবং ধরো এর শুরুতে আছে অ্যাবস্ট্রাক্ট, তারপরে আছে হয় ইন্ট্রোডাকশন না হয় ব্যাকগ্রাউন্ড, তারপরে আছে লিটারেচার রিভিউ, তারপরে আছে মেথোডোলজি, তারপরে আছে হয় ফাইন্ডিংস না হয় রেজাল্টস, তারপরে আছে ডিসকাশন অফ দ্য ফাইন্ডিংস, তারপরে আছে হয় রিকমেন্ডেশন না হয় রিকমেন্ডেশন অ্যান্ড কনক্লুশন, অথবা সেপারেটলি। এই জাতীয় জিনিসগুলো এই দুইটা ডকুমেন্টে আছে। তা আজকে তো তোমরা বেশ কয়েকজন ছেলে পেলে আছো, ছেলেরা তোমরা প্রথম আর্টিকেলটা পড়বে, পড়ে আমাদের ফিডব্যাক দেবে। আর মেয়েরা দ্বিতীয় আর্টিকেলটা পড়বে, পড়ে কি শিখলা একটু নোটও নেবে আর কি। বাংলাতেই নিও, কোনো সমস্যা নেই, বাংলাতে নিও। আমি বলি, প্রথমটা হলো ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি। মোহাম্মদ রুকনউদ্দিন একজন অখ্যাত রিসার্চার, এই রিসার্চারকে লোকে খুব একটা চেনে না, তার একটা আর্টিকেল আছে মাত্র 5 পৃষ্ঠার। এইটা ছেলেরা করবে, ছেলেদের প্রতি আমার একটা আলাদা টান আছে। এটা পড়ে তোমরা হজম করতে হবে বাবা এখনই, কারণ তোমরা যখন পড়বে তখন আমি রেস্ট নিব, আমার গা অলরেডি বৃষ্টি হচ্ছে, আর মানে শরীরটা এত খারাপ যে আমি কষ্ট হজম করতে পারছি না। আর আরেকটা দ্বিতীয়টা হলো বায়োলিঙ্গুয়ালিজম ইন বাংলাদেশি এডুকেশন, দি আন্ডারলাইং প্রবলেমস অ্যান্ড কনফিউশনস। এইখানে ইংরেজির কথা বলা আছে এবং দুজন প্রখ্যাত গবেষক এখানে গবেষণা করেছেন। একজন হাসান শাহেদ, ইউল্যাবে আছে, ইউল্যাবেই তো না, না এটা ব্র্যাকে এখন গেছে, আর দ্বিতীয়টা আছে ইউল্যাবে, মশিউর রহমান। মশিউর রহমান অনেকগুলো লেখা লিখেছে এবং এদের লেখাটা সমৃদ্ধ লেখা হবে, আমি পড়েছি। তোমরা মেয়েরা এটা পড়বে এবং অ্যাবস্ট্রাক্ট আছে, দেখো ইন্ট্রোডাকশন আছে, তারপরে বায়োলিঙ্গুয়ালিজম এন্ড গোলস অফ বায়োলিঙ্গুয়াল এডুকেশন আছে। এখানে বাই দি ওয়ে এদের যেটা আমার ভালো লেগেছে, ইংলিশ অ্যান্ড বায়োলিঙ্গুয়ালিজম ইন বাংলাদেশ অ্যান এজেন্ডা অফ এলিটস। এটা আমার মনের কথা বলেছে, বুঝলা? প্রশ্ন দিয়েছে সেখানে, দেখবা। এবং এটা 14 পৃষ্ঠা। মেয়েরা একটু কষ্ট হবে বাবা, কিন্তু পড়ো, কারণ এই দুইটা আর্টিকেলকে ঘিরে আমি একটা ম্যান্ডেটরি প্রশ্ন দিব পরীক্ষাতে। আজকে তোমরা আধ ঘন্টা পড়ো, আধ ঘন্টা আমি রেস্ট করব, আর আধ ঘন্টা পরে, আধ ঘন্টার মধ্যে না, আধ ঘন্টা না, তোমরা 45 মিনিট পড়ো। 45 মিনিট পড়ে নোট নিবা, বাংলা ইংরেজি, কারণ এই দুটার আমি যেটা লিখতে দেবো পরীক্ষায় ম্যান্ডেটরি, এই দুটাই দরকার হবে। তারপরে আমি তো কিছু ইনপুট দিবই। প্রশ্নটা এইভাবেই হবে যে তোমাদের এই দুটো আর্টিকেলের ইসেন্স বা মেইন থিমস গুলোকে ব্যবহার করতে হবে। তো এটা এখন পড়তে হবে। তোমরা কি মন খারাপ করছো যে স্যার আবার কাজ দিল? মন খারাপ হচ্ছে? না স্যার। না রে বাবা, মন খারাপ করিও না, আমি তোমাদের ভালোবাসি। আসলে আমার মতো তোমাদের কেউ ভালোবাসে না, আমি একদম হলফ করে বলবো। ওই যে প্রিয়াঙ্কার মাও বলবে যে দেখবা ওরা এখনো মনে রাখছে। রংপুর শুনেই বলছি যে তোমার মা কি আমার ছাত্রী ছিল? ওর মা বলে যে হ্যাঁ স্যার, আমরা আপনার ছাত্রী ছিলাম। এনিওয়ে, এইটা পড়ো আধ ঘন্টা, কারণ আমি এর মাঝে আধ ঘন্টা রেস্ট করব, তারপরে 25 মিনিট রেস্ট করব হয়তো, তারপরে আমি উঠে নামাজটা পড়ব, পড়ে আমি মাগরিবের পরপরই দোকান খুলব। ঠিক আছে? ওকে স্যার। স্যার আমাদের মিড টার্ম পরীক্ষা তো সামনে চলে আসছে স্যার, আজকে একটু আমাদের মিডের উপর একটা ব্রিফিং দিয়ে দিলে ভালো হতো আর কি। সেই জন্য তো আমি এটা পড়াচ্ছি বাবা। ওকে স্যার, ঠিক আছে। এইটা ম্যান্ডেটরি, যেটা তোমরা পড়তেছো, জি, এই প্রশ্নটা ম্যান্ডেটরি। দুইটা প্রশ্ন থাকবে, 12:30, 12:30, অ্যাকচুয়ালি 3টা থাকবে, তার মধ্যে অর থাকবে না, 4টা থাকবে, 5টা থাকবে, অর থাকবে, তার মধ্যে 4টা থাকবে অর, আর একটা থাকবে ম্যান্ডেটরি। সেটা হলো এই যে যেটা পড়তেছো এখন। মানে স্যার 1 নাম্বার কোশ্চেনের 2টা পার্ট থাকবে, 2 নাম্বার কোশ্চেনেরও 2টা পার্ট থাকবে, আমরা অর দিয়ে যে কোনো একটা লিখতে পারবো, একটি লিখতে পারবে, আর থার্ড কোশ্চেনটা কম্পালসরি হবে এই 2টা আর্টিকেলের উপরে। উত্তর লিখতে হবে 2টা, বেশি লিখতে হবে না। ওকে স্যার।
একটা তো কম্পালসারি, আর দ্বিতীয়টা এবং তৃতীয়টার মধ্যে যে কোনো একটার অর লিখবা, তার মানে তোমরা 4টা অর পাবা এবং তার সবগুলোর উত্তর তোমরা জানো। আর না জানলে আমি তো আছি, সমস্যা নেই। পরীক্ষা 28 তারিখে হবে, তাই না প্রিয়া? জি স্যার, এরকমই তো শুনেছিলাম। এরকম না, ওইটাই ফাইন। কারণ কি জানো, তোমরা দোয়া করতে থাকবা আমি যেন হুট করে হাসপাতালে না যাই। আমার অবস্থা হাসপাতালে যাওয়ার, আমি আল্লাহকে বলছি এবং জানি আমি আল্লাহ আমার কথা শুনে আমি তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে হাসপাতালে যেতে চাই না। আল্লাহ হয়তো শুনবেন, আমি মনের জোরে থাকবো, তোমাদের পরীক্ষা নিব, আমি নিজে গিয়ে নিব, তানভীর থাকবে, আরেকজন স্যার ম্যাডামকে আমি জোগাড় করে নেব। আমি দুদিনে পরীক্ষা শেষ করব, কারণ আরও 2টা ব্যাচের পরীক্ষা আছে, 4 ব্যাচের, 28, 29। তোমাদের পরীক্ষা 28 তারিখে হবে। তোমরা পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করবে না, শুধু আমার কথা শোনো, একটুখানি পড়াশোনা করো, পরীক্ষার খাতায় এগুলোকে লিখো, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। স্যার একটা শর্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে 12.5 কোশ্চেনের মধ্যে স্যার আমাদের কি রাইটিং প্যাটার্নটা কিরকম হবে? ওইটা নিয়ে কি স্যার আপনার বলবো না প্রিয়া, সময় নষ্ট করছি না, হয়তো এও হতে পারে 10, 10, 20 আর শর্ট নোট দেবো 5, ঠিক আছে? ওকে স্যার। এখনই কিছু, বাট রাইটিং প্যাটার্ন সেম। এই কাজটা যদি তোমরা ফিডব্যাক ভালো করে দাও, এই ম্যান্ডেটরি প্রশ্নের উত্তরটা কেমন করে লিখবা সেইটা আমি আজকে বলে দেব, বুঝতে পারছো? ওকে স্যার। আর যদি আজকে বলতে না পারি, শারীরিক কারণে বা যে কোনো কারণে, আমি আবারও একটা ক্লাস নিব, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। স্যার দোয়া করি আপনি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে থাকেন ইনশাআল্লাহ সব সময়। আল্লাহ আপনাকে নেক হায়াত দেক। Thank you. Alhamdulillah. Amin. I need it. I want to live long time. আমার অনেক কাজ করতে ইচ্ছা করে। থ্যাংক ইউ। তোমাদের এখন হয়তো বা 5 মিনিট তোমরা না একটু রিল্যাক্স করো, একটু চাটা খাও, বাট এই 2টা কাজ ছেলেরা পড়বে প্রথমটা, মেয়েরা পড়বে দ্বিতীয়টা, এর নির্যাসটা পয়েন্ট আকারে আমাকে বলতে হবে ক্লাসে সকলের জন্য। তারপরে আমি প্রশ্নটাও বলে দেবো না, আর উত্তর কিভাবে লিখতে হবে সেটাও বলে দেবো, ঠিক আছে? স্যার তাহলে কয়টার দিকে শুরু হবে আবার? এই মাগরিবের নামাজের পর পরে। স্যার এখন 6টা 20 বাজে, তাহলে কি 7টায় শুরু হবে? সম্ভবত নামাজ শেষ হয়ে। আর তানভীর ওদের বলে দাও, ওদের আমি 8:30টায় নিব, ওই পরের গ্রুপটা। না রেস্ট করা লাগবে, পারবো না। থ্যাংক ইউ। আমি কি দোকান বন্ধ করব না খোলাই রাখবো? থাক, খোলা থাক, তোমরা চাইলে এখানে গল্প করতে পারো, আমি আমাকে মিউট করলাম। সবাই কি নিচ্ছে না?